हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टडीज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করব মক টেস্ট নাম্বার 80 এবং একটা ঘোষণা করে দিচ্ছি 45 মক টেস্টের পর থেকে এই 80 পর্যন্ত মক টেস্টের পিডিএফ মানে 2 মাসের পিডিএফ একসাথে আমি এই মাসের 10 তারিখে সকাল 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট করে দেবো। সেখান থেকে তোমরা যেদের দরকার তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্ট প্রশ্ন যেটা ডিসকাস করব সেটা দেখো কি বলেছে, তারিখ ই বাংলা কার রচনা। তো এনাদের মধ্যে কে তারিখ ই বাংলা রচনা করেছে? তো তাড়াতাড়ি কমেন্ট করো। 1 নম্বর প্রশ্ন, তো এটা অ্যান্সার হচ্ছে সলিমুল্লাহ, অপশন এ হচ্ছে এটা অ্যান্সার। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা ছিলেন কোনটি? নিম্নের এগুলোর মধ্যে কোনটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন? তো এগুলোর মধ্যে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ। 3 নম্বর প্রশ্নে চলে আসি, রামচরিতের রচয়িতা কে? তাড়াতাড়ি কমেন্ট করো, সবাই পারবে। তো রামচরিতের রচয়িতা হচ্ছেন সন্ধ্যাগড় নন্দী, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ত্রিপিটক পবিত্র গ্রন্থটি কাদের? ত্রিপিটক গ্রন্থটি কাদের? সব থেকে ইজি প্রশ্ন। তো এটা হচ্ছে বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। পাটলিপুত্র নগরীকে স্থাপন করেন? পাটলিপুত্র শহর বা নগরীটি কে স্থাপন করেছিলেন? তো এটা স্থাপন করেছিলেন উদয় ভদ্র নামে ব্যক্তি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন? তো এখানে দেখো ফাইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে এবং মেগাস্থানি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই তিনটে বারবার রিপিট হয় উল্টোপাল্টা করে পিএসসির বিভিন্ন পরীক্ষায়। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয়েছে? 7 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয়েছে? তো এটা হয়েছে কালাশোক বা কাকবর্ণের সময়, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তৃতীয়টা হয়েছিল অশোকের, ফোর্থটা হয়েছিল তোমাদের কনিষ্ক। 1 নম্বরটা কার সময় হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানিও। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? তো এইটা মনে রাখবে, রবি পাকা, এই শব্দটা যদি মনে রাখতে পারো তাহলে সবকটাই মনে থাকবে। রবি পাকা। র দিয়ে হচ্ছে দেখো রাজগীর, বি দিয়ে হচ্ছে বৈশালী, পার দিয়ে হচ্ছে পাটলিপুত্র, কা দিয়ে হচ্ছে কাশ্মীর। তাহলে বি দিয়ে এটা কোথায়? সেকেন্ড হচ্ছে এটা, তাহলে বৈশালীতে, ঠিক আছে। তা এই রবি পাকা এই শব্দটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে আর জীবনে ভুলবে না। শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কি বলা হয়েছিল? তো শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে বলা হয়েছিল মৎস্যন্যায়, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থটি রচয়িতাকে? খুব ইজি প্রশ্ন, অনেকবার তোমাদের পড়িয়েছি। তো এটার অ্যান্সার হচ্ছে বললাল সেন। কে কে ব্যঙ্গ রচনা মত্তবিলাস প্রহসন লিপিবদ্ধ করেন? কে ব্যঙ্গ রচনা হবে, এটা ব্যঙ্গ নয়, ব্যঙ্গ রচনা মধ্যবিলাস প্রহসন লিপিবদ্ধ করেন? তো এনাদের মধ্যে কে সেটা? 11 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা পল্লবরাজ মহেন্দ্র বর্মন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা অ্যান্সার হচ্ছে অনন্ত বর্মন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য। হিন্দু আইন দায়ভাগের রচয়িতা কে? হিন্দু আইন দায়ভাগের রচয়িতা কে? তো এটা রচয়িতা হচ্ছেন জিমুত বাহন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রামবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন কে? এনাদের মধ্যে কে রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন? তো রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন রামপাল, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মোস্ট কনফিউজিং প্রশ্ন, কৈলাস মন্দির এবং এলিফ্যান্টা গুহা কাজ কোন রাজাদের? তো দেখো এই কৈলাস মন্দির বা এলিফ্যান্টা এটা অনেকটা সময় ধরে নির্মাণ কাজ চলেছিল এবং অনেকগুলোই রাজবংশ এটার নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সবথেকে বেশি অংশগ্রহণ করেছিল রাষ্ট্রকূটরা, ঠিক আছে। তার সাথে দেখবে অপশানে চালুক্যরাও ছিল, তারা খুব অল্প করেছিল, কিন্তু রাষ্ট্রকূটরা সবথেকে বেশি করেছিল, ঠিক আছে। তো এটা একটু তোমরা পড়ে নেবে। এবং এগুলো সব ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম, সেটা দেখে নেবে। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? তো এটা মনে রাখবে, সুন্দরবনকে ম্যানগ্রোভ বনভূমি এবং জীব বৈচিত্র্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে 2টি
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, একটা হচ্ছে এটা সুন্দরবন, আর একটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা তোমাদের কিছুদিন আগে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তো এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট চলে আসি, শোলা অরণ্য দেখা যায় কোথায়? তো 17 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করো। শোলা অরণ্য এটি দেখা যায় পশ্চিমঘাট পর্বতে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কলকাতা মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে বা কত সালে? কলকাতা মেট্রো রেল, এটাও কোন একটা পরীক্ষা এসেছিলো ঠিক মনে পড়ছে না, তবে পরীক্ষা এসেছিল। তো কলকাতা মেট্রো রেল চালু হয় এটি 1984 সালে। গ্রিনিচ মান মন্দিরের টাইম অনুসারে এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে মধ্যে পার্থক্য কী? গ্রিনিচের টাইম এবং ইন্ডিয়ান ভারতের স্ট্যান্ডার্ড টাইমের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে। স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো কোনটি? তো স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে সরলবর্গীয় অরণ্য, অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার ভিডিও আমি কালকেই নিয়ে আসছি তোমাদের জন্য, যে কে কোনটাকে কোন প্রণালীর সাথে বিচ্ছিন্ন করেছে, কোন কান্ট্রির সাথে কোন কান্ট্রির বর্ডার আছে, সেই বর্ডারগুলোর নাম কি, এই ধরনের কালকে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। তো দেখে নাও, তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী দ্বারা? তো এটা মনে রাখবে, ব্যাস প্রণালী, এরা তাসমানিয়া এবং অস্ট্রেলিয়াকে বিচ্ছিন্ন করেছে। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো কোনটি? এটা সবাই পারবে, ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে বৈকাল হ্রদ। কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? তো ভারতে সর্বাধিক দেখা যায় ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন পারবে, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? তো আমরা জানি এটা হচ্ছে সুন্দরবন, এই জন্য একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘোষণা করা হয়েছে। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে বা হয়েছে? এটা 2018-তে হয়ে গেছে, ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2018-তেই। তো এটা হচ্ছে এনআইএম। এনআইএম বন্দরটি ভারতের 13তম মুখ্য বন্দর। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, ভারতীয় সংবিধান সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভা এসটি এবং এসসির জন্য সংরক্ষণ এবং অ্যাংলো ইন্ডিয়ান বা অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভা থাকার ব্যাপারে সম্পর্কিত? তো এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল সেটা এখানে কোশ্চেন। তো এটা হয়েছিল 26 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষা, যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, রেলের এনটিপিসি পরীক্ষা, রেলের এনটিপিসিতে তো আসবেই আসবে, তো এবং ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিসিএস এগুলোতে আসবেই আসবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, তো এটা হচ্ছে 79তম সংশোধন, এটা যত সব তোমাদের আগেও একবার পড়িয়েছিলাম মনে হয়। ইউনাইটেড সোভেরিজিয়ান বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন কে? তো এনাদের মধ্যে কে ইউনাইটেড সোভেরিয়ান বেঙ্গলের অ্যাডভোকেট ছিলেন? তো এনাদের মধ্যে যিনি ছিলেন তিনি হচ্ছেন এইচ.এস. সুহরাওয়ার্দী, এটা ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। ঠিক আছে। সংবিধানের যে ধারা ধর্ম আচরণের স্বাধীনতা অধিকার সংরক্ষিত আছে সেগুলি হলো কোনটি? কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে ধর্ম আচরণের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে সেটা হচ্ছে এখানে প্রশ্ন। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে ধারা 25 থেকে ধারা 28 পর্যন্ত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সংবিধানের কোন ধারা রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? এটা আমি কালকেই পড়িয়েছিলাম। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি 154তম ধারা। নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার ক্ষমতা আছে? নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারীকের ক্ষমা করার ক্ষমতা আছে? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে বোথ রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালের। ঠিক আছে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কিন্তু রাষ্ট্রপতির হাতে যে মেন ক্ষমতাটা আছে সেটা হচ্ছে যে কোনো মানুষের মৃত্যুদণ্ড সে ক্ষমা করে দিতে পারে, সেটা রাষ্ট্রপতির হাতে আছে একমাত্র, রাজ্যপালের হাতে নেই কিন্তু। ঠিক আছে, জাস্ট ক্ষমা করাটা দুজনের হাতে আছে। নেক্সট, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কোনটি থেকে? তো সব থেকে বেশি রাজস্ব আয় করে বাণিজ্য কর থেকে।
একাদশতম পরিকল্পনায় কৃষিক্ষেত্রে বৃদ্ধির হারে লক্ষ্যমাত্রা সর্বোচ্চ কত স্থির করা হয়েছিল? এটা তোমাদের 5 ইয়ার্স প্লাস, যেটা সেটা মানে 11তম 5 ইয়ার প্ল্যানের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো 5 ইয়ার প্লাস থেকে একটা পিএসসি পরীক্ষায় আসে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেল, WBCS, মিসেলেনিয়াস এইসবের জন্য তোমাদের এটা ইম্পর্টেন্ট। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, 4%। এবার দেখো, ভারতের কোন পরিকল্পনার সময়কালে এর মধ্যে দেশের সাক্ষরতার হার 75% সংকল্প গৃহীত করা হয়েছিল? মানে এই যোজনা অনুযায়ী যে ভারতের সাক্ষরতা 75% হয়ে যাবে। তো 33তম প্রশ্ন, এটা হচ্ছে 10th 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এটা দেখো আগেও পড়েছিলাম, আজকেও একবার প্রশ্নটা রেখেছি। কোন পরিকল্পনার সময় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়ে যায়? তো এটা মনে রাখবে, ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন হয়েছিল? 1961 থেকে 66। ঠিক আছে, 1962 সালে কী হয়েছিল? ইন্দো পাক মানে ভারতের সাথে চায়নার যুদ্ধ, এবং 1965-তে হয়েছিল ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধ। ঠিক আছে, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কোনটি নির্ভর, কোন তত্ত্বের ওপর? তো এটা তোমাদের পড়েছো, তোমরা সবাই জানো, মহালনবিস তত্ত্ব নির্ভর। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। চলে আসি 36 নম্বর প্রশ্নে। 36 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, যে ভারতে কর্মরত জনসংখ্যার বেশি নির্ভর করেন কোনটি? তো 36 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো ভারতের কর্মরত জনসংখ্যার বেশিরভাগ লোক নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রের ওপর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, তার কারণ কি? কারণ বাসটা যখন চলে, একটা রাস্তার উপর যখন একটা বাস চলছে, ঠিক আছে, তার মধ্যে যখন যাত্রীরা আছে, তো বাসের যে স্পিডটা থাকে সেটা মানুষের মধ্যেও থাকে। ঠিক আছে, সেই সময় যখন বাসটা স্টপ হয়ে যায়, সেই গতিজাদ্যটা সামনের দিকে এগিয়ে যায় ওর জন্য। তো এটা হচ্ছে গতিজাদ্য। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আলোক তড়িৎ কোষের শক্তি রূপান্তর। তো আলোক তড়িৎ কোষ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে? তো 38 মধ্যে দেখো এটা কি করে, আলোক থেকে তড়িতে রূপান্তরিত করে। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? তো এগুলোর মধ্যে কোন শক্তিটা উৎস নয়? ঠিক আছে, উৎস হয় নয়, এটা হবে নয়, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে। তো দেখো, জলবিদ্যুৎ এটাকে পুনর্নবীকরণ করা যায়, সৌরশক্তিকে পুনর্নবীকরণ করা যায়, বায়ুশক্তিকেও পুনর্নবীকরণ করা যায়, কিন্তু জ্বালানিকে পুনর্নবীকরণ করা যায় না। তো উৎস নয় হবে। ঠিক আছে, এটা তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, জ্বালানি। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো মানুষের হাত হচ্ছে 3য় শ্রেণীর লিভার। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? তো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 500 সেকেন্ড। যে সমস্ত কেলাস তাদের কেলাস জল সাধারণ উষ্ণতায় ত্যাগ করে বা হ্রাস পায়, তাদেরকে কি বলে? তো তাদেরকে বলা হয় উত্যাগী। পেট্রোলের রাসায়নিক নাম কি? পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন। কোনটি অধাতু হলো তড়িতের পরিবাহী? তো আমরা এটা জানি যে গ্রাফাইট এটি একটি নন মেটাল বা অধাতু, এবং এটি তড়িতের পরিবাহী। ঠিক আছে, নেক্সট, সিএফসির পুরো নাম কি? তো সিএফসি পুরো নাম তোমরা সবাই জানো, ক্লোরোফ্লোরোকার্বন। মানুষের শ্বাস অঙ্গের কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে? তো মানুষের শ্বাস অঙ্গের কোথায় গ্যাসীয় বিনিময় ঘটে বলেছে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে ফুসফুসে। কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে? তো কোষের মিওসিস বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। যে হরমোন গ্রন্থির সংলগ্ন অংশে কার্যকারী হয় তাকে কোন হরমোন বলা হয়? তো তাকে বলা হয় স্থানীয় হরমোন। চিংড়ি রেচন অঙ্গের নাম কি? চিংড়ি রেচন অঙ্গের নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তো চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, চিংড়ির রক্তরঞ্জকটি হলো কোনটি বা কি?
তো চিংড়ি রক্তরঞ্জক হচ্ছে হিমোসায়ানিন, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 50 প্রশ্ন ডিসকাস করলাম, কেমন লাগলো কমেন্ট করবে। এইটার আমি 10 তারিখে তোমাদের পিডিএফ একদম আপডেট করে দেবো। যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি কমেন্ট করবে, এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আগের ভিডিওগুলো একটু দেখে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।